নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে অনেকদিন বাদে আপনাদের সঙ্গে আবার কোন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই বিষয়টা হচ্ছে যে এই ধরনের ভিডিও আমরা আগে দেখেছেন। সেটা হচ্ছে আমি এক সময় ভিডিও করেছিলাম যে ঘটে কিভাবে গামছা দেওয়া যায় সুন্দরভাবে, সেই বিষয়ে আমরা ভিডিওটা দেখেছেন এবং একদিনে অনেক ভিউ হয়ে গেছিল। ঠিক সেরকমই আজকে একটা অন্যরকম বিষয়ে ভিডিও করব। সেটা হচ্ছে যজ্ঞ। আমরা পুজো করতে গেলে আমাদের যজ্ঞ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক পুজোর ক্ষেত্রে সেটা তন্ত্রোক্ত কোনো পুজো করতে বা বৈদিক কোনো পুজো করি বা পৌরাণিক কোনো পুজো করি, তাতে আমাদের হোমযজ্ঞ একটা বিষয় এসে থাকে। সেই হোমযজ্ঞ এক একটা হোমযজ্ঞের এক এক রকম পদ্ধতি অনুযায়ী হোমযজ্ঞ করি, কিন্তু হোমযজ্ঞের একটা জিনিস সব জায়গায় এক, সেটা হচ্ছে পূর্ণাহুতি। পূর্ণাহুতিতে অনেক সময় অনেক রকম বিষয় দেওয়া হয়। পূর্ণাহুতিতে পান, কলা, সুপুরি, বাতাসা, কেউ কেউ নারকোল ব্যবহার করে, কোনো কোনো জায়গায় আরও অনেক কিছু ব্যবহার রয়েছে পূর্ণাহুতিতে। অর্থাৎ সর্বশেষ যে আহুতিটা তাকে বলা হয় পূর্ণাহুতি। এই যে পূর্ণাহুতি কর্মটি করা হয়, সেই পূর্ণাহুতি কর্মতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কিভাবে পূর্ণাহুতি কর্মটি হবে এবং কিভাবে পূর্ণাহুতি কর্মটি করতে হবে। ঠিক আছে, এই পূর্ণাহুতি কর্মটি করতে গেলে আপনাদেরকে যেই বিষয়টি দরকার সেটা হচ্ছে আরও একটি বিষয়। পূর্ণাহুতিতে আমরা ব্যবহার করি একটি বস্ত্র। ঠিক আছে, সেটা বৈদিক পুজোতে অনেক সময় ব্যবহার করি, কিন্তু তন্ত্রোক্ত পুজোতে বৃহত্তরভাবে বস্ত্রের ব্যবহার রয়েছে। ঠিক আছে, বস্ত্রে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে চেলি কাপড়। ঠিক আছে, বিভিন্ন ধরনের চেলি কাপড়, আমরা বিভিন্ন রঙের চেলি কাপড়, এই যে চেলি কাপড়গুলো আমরা ব্যবহার করি এই পূর্ণাহুতির ক্ষেত্রে। ঠিক আছে, এক একটা দেবীর সঙ্গে যে কালার ব্যবহার করে সেই অনুযায়ী। কিন্তু বৃহত্তর তন্ত্রের ক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু ব্যবহার করা, সেটা হচ্ছে শাড়ির ব্যবহার রয়েছে। যদি আমরা আমার পুজো করি বা কি পুজো করি, সে বিভিন্নভাবে পুরো একদম গোটা নতুন শাড়ি সেটাকে আহুতি দেওয়া হয়। ঠিক আছে, বা কোনো পুরুষ দেবতার ক্ষেত্রে সেই ব্যবহার করা হয়। নারায়ণ বলি যাগের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, সেই নারায়ণ বলি যাগের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আমাদের তার ব্যবহারে কোনো বস্ত্র ব্যবহার করি। এই হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতি। কিন্তু আজকে যে বিষয়টা বলবো যে এই পূর্ণাহুতিতে এই বিশেষ করে আমরা ছোটোখাটো পুজোতে, মোটামুটি পুজোতে চেলি ব্যবহার করি। সেই চেলিটা কিভাবে আগুনে দিতে হবে, কিভাবে অগ্নিতে দিতে হবে, এক একজন ঠাকুরমশাই এক এক রকম পন্থা অবলম্বন করে, বা সোজা কথায় ইংরেজিতে বলতে গেলে স্টাইল। এক একজন ঠাকুরমশাই এক রকম স্টাইল থাকে, সেই স্টাইল অনুযায়ী ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রশ্ন করতে পারেন, এটা কি ঠিক করে, সে কি এইভাবে দিচ্ছে ঠিক করে? বিষয়টা হচ্ছে এই যে বস্ত্রটা যেন পরিপূর্ণভাবে জ্বলে যায়। ঠিক আছে, সেইটার জন্য করা হয়। তাহলে কিভাবে দেয়া হবে একটি পূর্ণাহুতিতে বস্ত্র, সেটাই আজকের ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসছে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আচ্ছা করতে থাকবেন। এই জায়গায় একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে অনেক ঠাকুর মশাই যে বড় বড় কর্মক্ষেত্রে শান্তি সস্তায়ন হোক বা গৃহপ্রবেশ হোক বা বাস্তুযাগ হোক বা অন্যান্য বড় কর্মে অনেক রকম ঠাকুর মশাই এক একজন এক এক রকম ঘরানা থেকে পুজো আর্চা শিখে আসে। সেই সময় তাদের মধ্যে মিল হয়, কেউ চেলি শুধু যায়, কেউ চেলির সঙ্গে বেঁধে যায়। ঠিক এইভাবে বিষয়টা করা হয়। তাহলে কোন কোন বিষয়টা কি করা হয় এবং আমি কোনটা অবলম্বন করি সেটা লাস্টে বলবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে বলি যে কোনো একটা চেলি নিতে হবে। লাস্টে পূর্ণাহুতি সমস্ত আমাদের হোমের কর্ম হয়ে গেছে। হ্যাঁ, অনেকে আবার হোমের আগে তন্ত্রোক্ত পুজো করতে গেলে পুরো হোমের কাঠের ওপরে একটা চেলি দিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পূর্ণাহুতি সর্বশেষ আহুতিতে কিভাবে করতে হবে সেটা আজকে বলবো। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সমস্ত হোম কর্ম সমাপ্ত করব। সেটা যদি বৈদিক হোম হয় তাহলে অগ্নি
স্বাগস্ত যে মন্ত্র রয়েছে সেটাই ধ্যান করব। যদি তন্ত্রোক্ত হয় তাহলে বাগেশ্বরীর ধ্যান করব। বাগেশ্বরীর ধ্যান টান করে পুরো এমনি যে আহুতি সমিতগুলো সেগুলো দেওয়া হয়ে যাবে। সর্বশেষের আগে যে কর্ম সেটা হচ্ছে পূর্ণাহুতি। পূর্ণাহুতি দিতে গেলে আমাদের কি করতে হবে, অনেকে যজমানকে দিয়ে সংকল্প করায় বা যজমানকে পাশে রেখে করায়। তাহলে আমাদের করতে হবে কি, একটা এই যে বস্ত্রাদি, এই বস্তাদির ওপরে একটি পান নেব, ঠিক আছে, এটি কলা নেব, একটি মানে রম্ভা এবং তার সঙ্গে সুপুরি। এবার কলার মধ্যে আপনারা জানেন হোমে কি কলার ব্যবহার করা হয়, এটা খুব প্রচলন রয়েছে, সেই কলারই ব্যবহার করবেন সিঙ্গাপুরি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলো রেখে দেবেন, রেখে দিয়ে এর উপর একটি ঘি দিয়ে পূর্ণাহুতি দেবেন। কোন কোন ঠাকুর মশাই কিভাবে দেওয়া যায় সেগুলো প্রথমে বলি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকমভাবে রেখে দিলেন, রেখে দিয়ে পুরোটা হয়ে গেল, ওপরে উঠে পুরো জিনিসটাকে এইভাবে আগুনের মধ্যে সমর্পণ করে দেওয়া। পান কলা সুপুরি ওপরে আছে, এইভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা পদ্ধতি, এতেও আগুনটা জ্বলছে, পুরো জিনিসটা জ্বলবে, এইরকমভাবে অনেকে ব্যবহার করেন। দ্বিতীয় পদ্ধতি কি, পান কলা সুপুরি বাতাসা সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে আমরা এইভাবে বেঁধে নেয়, ঠিক আছে, পুরো জিনিসটা এরকমভাবে পুরো পাকিয়ে বেঁধে নেওয়া হলো। এরকমভাবে পান কলা সুপুরি বাতাসা যা আছে, তারপরে চেলিটাকে এইভাবে বেঁধে দেওয়া হলো, দিয়ে পরে একটু ঘি মাখিয়ে দেওয়া হলো এবং তারপরে আহুতির মধ্যে পুরোটা দিয়ে দেওয়া হলো। এটা একটা ব্যাপার। এইটা দেওয়া হয় কেন, এর মধ্যে দিয়ে না পান কলা বাতাসা সুপুরি কোনোটা কিছুই ছুটে যাবে না, বা আগুনে দিতে গিয়ে অনেক সময় এই আগেরটাতে কি হয়, ছিটকে যেতে পারে। এটা যদি বেঁধে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম পালিয়ে যাওয়ার ব্যাপার নেই, একদম আগুনে একদম একটা জায়গায় বাঁধা হয়ে গেছে, তাহলে ওটা জ্বলবে, পুরো জিনিসটা জ্বলে যাবে। পদ্ধতিটা ভালো, সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মতও রয়েছে এবং এইভাবে করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি বলি, এই একটা হলো। দ্বিতীয় পদ্ধতি, অনেকে নারকেল দেয়, নারকেলের মধ্যে একটু বড় চেলি লাগে, ছোট চেলিটা কখনো সম্ভব নয়, সেটাকে পুরো জিনিসটাকে ভালো করে বেঁধে নেয়, বেঁধে এরকম করে গোল করে বেঁধে নিয়ে সেটাকে তারপরে একটু জায়গা ক্লিয়ার করে ওর উপরে দিয়ে দেয়, ঠিক আছে, সংকল্প করে। আরও একটা পূর্ণাহুতি রয়েছে, সেটা হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে এই নারকেল বেঁধে দিলে একটা লাঠি নেয়, লাঠি নিয়ে তার মধ্যে দেয়, এটাও দেখতে একটা সুন্দর লাগে। এই হলো বিষয়, এইভাবেও আপনারা করতে পারেন। আমি যে বিষয়টা যেগুলো বেশি পছন্দ করি সেটা বলবো, সেটা হচ্ছে পান কলা সুপুরি তো নিলেন, নিয়ে সঙ্গে বস্ত্র আছে, বস্ত্রটা পরে দেবেন, পান কলা সুপুরিটা আগে দিয়ে দিলেন, দেওয়ার পরে এটাও আমি দেখেছি অনেক ঠাকুর মশাই এটা করে, বস্ত্রটা জাস্ট এরকম করে ভাঁজ করে ওপরে দিয়ে দিল, তাতেও জ্বলবে, পান করা সুপুরির উপরে আগুনটা আসবে, পান করা সুপুরিটাও ভালো করে জ্বলে যাবে, ঠিক আছে, এইভাবেও করতে পারেন। আরও একটা পদ্ধতি বলি, যেটা বিভিন্ন পণ্ডিত, একটা পণ্ডিত মশাইয়ের কাছ থেকে দেখেছি, আমিও কিছু সময় করেছি এই জিনিসটা, এখন করি না, এখন যেটা করি সেটা পরে বলবো। সেটা হচ্ছে এই পান করা সুপুরিটা আগে দিয়ে দিল, তারপরে চেলিটাকে এইভাবে নিল, নিয়ে ঘিতে চোবালো, চুবে জাস্ট এইভাবে এইভাবে আগুনের মধ্যে এইভাবে দিয়ে দিল, ঠিক আছে, লম্বা করে দিল, দাদা করে আগুনটা জ্বলতে থাকলো। এই হলো একটা পদ্ধতি, এইভাবেও করতে পারেন। আর সবচেয়ে ভালো একটা বিষয়, সেটা এইভাবেও করতে পারেন অনেক জায়গায়, এটা তো সুন্দরভাবে জ্বলে যায়, কিন্তু একটা পদ্ধতি রয়েছে, এই সময় এইভাবে দিলে অনেক সময় চেলিটা জ্বলে না, অর্ধেক জ্বলে নিভে যায়, কারণ এইভাবে পুরো জিনিসটাকে কভার করতে পারে না অগ্নি, তাহলে ওরকমই থাকে। সবচেয়ে ভালো পদ্ধতি এটা, আমি অ্যাপ্লাই করেছি, আপনারাও করতে পারেন, সেটা খুব সুন্দর লাগবে এবং আপনাদের ভালোও লাগবে আশা করি। আমার পদ্ধতিতে আপনারা অনেকের ভালো লাগে। সেটা হচ্ছে, দেখুন এই চেলিটা দেখাবো, এটা একটু বেশি বড় চেলি হলে ভালো হয়, ছোটো চেলি হলেও সুবিধা, আরও বড় বড় চেলি এখন পাওয়া যায়, অনেক পুজো বাড়িতে গিয়ে আমরা দেখি যে অনেক বড় বড় চেলি আনে, সেটাতে সুন্দর হয়। তাহলে কী হবে, আগুনটা জ্বলছে, পান কলা সুপুরিটা আগে দিয়ে দিলেন, চেলিটাকে ভালো করে মোটামুটি করে ঘি মাখালেন, পুরো যে চপচপে করতে হবে তা না। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে, আগুন তো জ্বলছে, আমি ঠিক এইভাবে নিয়ে আগুনের ওপরে এইভাবে দিয়ে দিই, পুরো একদম আগুনটাকে, মানে পুরো যে আমরা বেদিটা করেছি আর কি, পুরো যে এই কুণ্ডুটা করেছি, এই কুণ্ডুর ওপরে এইভাবে দিয়ে দিলাম, তাহলে দাও দাও করে আগুনটা জ্বলতে থাকলো, ঠিক আছে, দাও দাও করে এইভাবে আগুনটা জ্বলতে থাকলো, দেখবেন যে আগুনের শিখাটাও অনেক উঠবে, এবার দেখতেও সুন্দর লাগবে। আমার পদ্ধতি করে দেখবেন, আর এই পুরো চেলিটা চলে যাবে, চেলিটা চলে যাওয়া মানে পান কলা সুপুরি
পুরোপুরি সুন্দরভাবে জ্বলে যাবে। এটা আমার ব্যক্তিগত পদ্ধতি, আমি অ্যাপ্লাই করি। কোনো জায়গায় আমার কর্মে যদি আপনারা উপস্থিত থাকেন দেখবেন যে আমি এইভাবেই ব্যবহার করি। তাহলে আবার পদ্ধতিটা বলি, পান কলার সুবিধা আগে দিয়ে দিলাম অগ্নিতে, তারপর চেলিটাকে ঘি মাখিয়ে ঠিক এইভাবে নেব, নিয়ে অগ্নির ওপরে এইভাবে দিয়ে দেবো। কোনো সময় লাইভ করার চেষ্টা করব যে এই করতে গেলে পুরো চেলিটাই জ্বলে যাবে, আগুন মাঝখান দিয়ে উঠবে, দিয়ে পুরো চেলিটাই জ্বলে যাবে, মানে আগুনটাকে পুরো আচ্ছাদন করে দেওয়া, অর্থাৎ ঢেকে দেওয়া। পুরো চেলিটাকে এরকমভাবে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়ে গেল এবং পুরোটাকে জ্বলা হয়ে গেল। এই হচ্ছে আমার ব্যক্তিগত মত পূর্ণাহুতিতে কিভাবে চেলি দেওয়া যায়। এছাড়াও আপনারা অনেক ভিডিওটা দেখেছেন, শাড়ি দিতে গেলে অনেকে পুরো শাড়িটাকে এরকম ফোল্ড করে করে সুন্দর করে একদম এরকম করে ছেড়ে দেয়, আগুন জ্বলে যায়। সেগুলো দেখতে ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু সমস্ত কর্মেই সমস্ত কিছু করতে চাইবেন না। এইটা যে কোনো একটা ছোট্ট জিনিস, এটা করা যেতেই পারে। এবার আপনারা কোনটা নেবেন, কোন আহুতিতে কোন পূর্ণাহুতিতে কীভাবে দেবেন সেটা আপনাদের ব্যাপার। কোন পদ্ধতিতে নেবেন সবকটাই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ওই বেঁধে দেওয়ার চেয়ে এরকম করে দেওয়াতে একটা আকর্ষণও হলো, পুরো চেলিটাও চলে গেল এবং আগুনের টেজটা আরও বেড়ে যাবে। আমার মূলত বিষয়টা আগুনটা টেজ বাড়ানো, তো এটাই হলো কর্ম। আজকের মতো এই ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে রাখবেন, পূজা অর্চা করতে থাকবেন। সামনেই আরও অনেক ভিডিও হতে চলেছে, সেই ভিডিওগুলো দেখবেন। এবং পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আগামী দিনে আপনাদের জন্য অনেক ভিডিও উপহার আসবে, যে ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো অর্চা করতে থাকবেন। নমস্কার।